হ্যালো বন্ধুরা, তোমাদের মোবাইলটা কি চার্জ দিলে অতিরিক্ত গরম হয়ে যায়? এটা কিন্তু মোবাইলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারির ব্যাকআপটা কিন্তু অনেকটাই কমে যাবে, ব্যাটারিটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে যাবে, ব্যাটারিটা দীর্ঘদিন তোমরা চালাতে পারবে না। চার্জ দিলে কিন্তু মোবাইলটা একেবারে গরম হয়ে যায়। তো এই প্রবলেমটা কিন্তু প্রায় বেশিরভাগ মোবাইলে কিন্তু এখন সমস্যাটা দেখা দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটা সেটিং দেখাবো, এই সেটিংগুলো যদি করে নাও তোমাদের মোবাইলটা যদি চার্জ দাও, চার্জ দেওয়ার পরও কিন্তু মোবাইলটা কিন্তু কোনো গরম হবে না, তোমাদের মোবাইলটা কিন্তু একেবারে ঠান্ডা থাকবে, মোবাইলটা গরম হবে না। এর থেকে ব্যাটারিটাও কিন্তু তোমাদের লংজিভিটা বেড়ে যাবে, ব্যাটারিও কিন্তু দীর্ঘদিন চালাতে পারবে। তো চলো তোমাদেরকে সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিই। প্রথমে মোবাইলে সেটিং অ্যাপসটিকে ওপেন করে নেবে। সেটিং অ্যাপসটিকে ওপেন করার পর মোবাইলে এখানে তোমরা কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানটিতে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে কানেকশন অ্যান্ড শেয়ারিং। এই কানেকশন শেয়ারিং অপশানটিতে প্রথমে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে প্রিন্টার। এই প্রিন্টার অপশানটিতে ক্লিক করবে, প্রিন্টিং অপশানটিতে। এইখানে দেখো একটা অপশান তোমরা দেখতে পাবে সিস্টেম প্রিন্টিং সার্ভিস। এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করলে দেখতে পাচ্ছ এটা কিন্তু অটোমেটিকলি আমার অন হয়ে আছে। নিচে কিন্তু এখানে সার্চ করছে, মানে আশেপাশে কোনো প্রিন্টার আছে নাকি সেটা কিন্তু এখানে সার্চ চলছে। তো এইটা যদি তোমার সবসময় সার্চ হতে থাকে, তুমি মোবাইল যখন চার্জে দাও তখনও কিন্তু এটা অটোমেটিকলি তোমার সার্চ হয় তোমার আশেপাশে কোনো প্রিন্টার আছে না কি না, মোবাইলের আশেপাশে যদি কোনো প্রিন্টার আছে কি না, তার জন্য কিন্তু এটা সবসময় সার্চ হতেই থাকে। তো সবার প্রথমে কিন্তু তোমাকে এই সেটিংসটাকে মোবাইলে বন্ধ করতে হবে। এই সেটিংসটাকে বন্ধ করে দিলে আর কিন্তু এটা সার্চ বন্ধ হয়ে থাকবে, অটোমেটিকলি কিন্তু সবসময় সার্চ হতে থাকবে না। তো সবার প্রথমে সেটিংসটিকে বন্ধ করে দেবে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে তোমরা চলে যাবে সেটিং, এখানে সার্চ করবে সফটওয়্যার, এখানে সার্চ করবে প্রথমে ব্লুটুথ স্ক্যানিং। ব্লুটুথ স্ক্যানিং সার্চ করার পর এখানে তোমাদের সামনে একটা অপশান চলে আসবে। ব্লুটুথ স্ক্যানিং সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আসবে ব্লুটুথ স্ক্যানিং অপশানটি দেখতে পাচ্ছ চলে এসছে। এই ব্লুটুথ স্ক্যানিং অপশানটিতে ক্লিক করবে। ব্লুটুথ স্ক্যানিং অপশানটি ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথ স্ক্যানিং অন করা আছে। আমার উপরে দেখো এখানে ব্লুটুথ বা ওয়াইফাই কোনো কিছু অন করা নেই, তবুও কিন্তু এখানে ব্লুটুথ স্ক্যানিং অপশানটা অন করা আছে। তবে এটা অটোমেটিকলি তোমার মোবাইলে কিন্তু সবসময় ব্লুটুথ কানেকশন সার্চ হতে থাকে। এখানে আশেপাশে যদি কোনো ব্লুটুথ অন থাকে তার জন্য কিন্তু এটা সবসময় সার্চ হতে থাকে। তো এই সেটিংসটাও কিন্তু এখান থেকে বন্ধ করে দেবে। ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে আরও একটা সার্চ করবে ওয়াইফাই স্ক্যানিং। ওয়াইফাই স্ক্যানিং অপশানটিতে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই স্ক্যানিংও একটা সেটিং এখানে চলে আসছে। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু অন করা আছে, এটাকেও কিন্তু অফ করতে হবে, এটাকেও অফ করে দেবে সেম একইভাবে। তাহলে কিন্তু এখানে তোমাদের মোবাইলে অটোমেটিকলি কিন্তু এগুলোকে স্ক্যান করতে পারবে না, অটোমেটিকলি সবসময় স্ক্যান হতে থাকবে না, মোবাইল চার্জ দিলেও কিন্তু এগুলো স্ক্যান হতে থাকে। তো এইগুলোকে প্রথমে সবার বন্ধ করতে হবে। এরপর এখানে তোমরা একটা জিনিস সার্চ করবে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট ফোন, এখানে ক্লিক করবে। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে আপডেটের অপশানে ক্লিক করবে। এইখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে সেটিং অপশানটিতে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে ইনস্টল অটোমেটিকলি, মানে এখানে আমরা আপডেট অটোমেটিকলি অটো আপডেট করা আছে, মানে এখানে যদি আমার মোবাইল আপডেট আসে অটোমেটিকলি কিন্তু আপডেট হয়ে যাবে। এই ক্ষেত্রে কী হবে, অনেক সময় এমন আপডেট আসে মোবাইলে যে আপডেটের ফলে মোবাইলে আমাদের ব্যাটারি অনেকটা গরম হয়ে যায়, ক্যামেরার 12টা বাজিয়ে দেয়। এইরকম আপডেটগুলো কিন্তু বুঝে শুনে কিন্তু আপডেট দেবে, তার জন্য এখান থেকে কিন্তু এই অপশানটা অফ করে রাখবে। যখনই আপডেট আসবে আপডেট কিন্তু বুঝে শুনে তারপরে মোবাইলে আপডেট দেবে, তাহলে কিন্তু আপডেট একবার দিয়ে দিলে আর কিন্তু আগের পর্যায়ে তোমরা ফিরে যেতে পারবে না, তার জন্য কিন্তু সবসময় বুঝে শুনে আপডেটটা দেবে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পরে এরপরে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে, তোমাদের মোবাইলের যে চার্জার, সেই চার্জার কিন্তু অরিজিনাল চার্জার তোমাদেরকে চার্জ দিতে হবে। যে কোনো চার্জারে কিন্তু চার্জ দিলে এটা কিন্তু ব্যাটারির পক্ষে ক্ষতি হতে পারে। আর এখানে তোমার যখনই মোবাইল চার্জ দেবে ওপরে দেখবে এখানে কিন্তু মোবাইল ডেটা, ব্লুটুথ, ওয়াইফাই এসব কিন্তু অফ করে রাখবে। পারলে এরোপ্লেন মুডটাকে অন করে মোবাইলটা যদি চার্জ দাও তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারিটা অনেকটা লং জিবি হয়ে যাবে, অনেকটা লাইফটা বেড়ে যাবে, আর
তোমাদের মোবাইলটা কিন্তু ব্যাটারিটা আর গরম হবে না। তো এই সেটিংসগুলোকে যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের মোবাইলে ব্যাটারি আর কিন্তু গরম হবে না। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।